ফেলে দেওয়া সুপারি গাছের পাতা দিয়ে তৈরি হচ্ছে প্লেট, বাটি, পিৎজার ট্রে সহ নানান ধরনের পরিবেশ বান্ধব তৈজসপত্র। একসময় যে পাতা অপ্রয়োজনীয় মনে হতো, আজ সেটাই হয়ে উঠছে লাভজনক একটি শিল্পের কাঁচামাল। 2021 সালের 21 ফেব্রুয়ারি চট্টগ্রামের হালিশহর সাগরপাড় এলাকায় যাত্রা শুরু করে ইকোভ্যালি বিডি। শুরুতে ছিল মাত্র একটি মেশিন। প্রথম 9 মাসে তারা উৎপাদন ও বিক্রি করে 8 লাখ টাকার পণ্য। এখন তাদের কারখানায় 15 ধরনের পণ্য তৈরি হয়, যেমন খাবারের প্লেট থেকে শুরু করে বাটি, সস কাপ, নাস্তার ট্রে সহ চায়ের কাপ ইত্যাদি। পানি ছাড়া পানিতে ফেলে ওয়াশের পরে এখানে ওরা রাখার পরে আমরা ঝুড়িতে নেওয়ার পরে এখানে নিয়ে আসি আমরা এখানে কাটার আছে, ওটার মাধ্যমে কাটি, তারপরে মেশিনে দিই। 3 জন উদ্যোক্তার যৌথ উদ্যোগে করা ইকোভ্যালির বর্তমান বিনিয়োগ 25 লাখ টাকা। বছরে ব্যবহার হচ্ছে 1 লাখেরও বেশি পাতা। লক্ষ্য, আগামীতে এই সংখ্যা 1.5 লাখে পৌঁছানো। প্রতিষ্ঠানটিতে বর্তমানে 15 জনেরও অধিক মানুষের কর্মসংস্থান হয়েছে। তারপরে ডাইসের মধ্যে দিয়ে ওগুলো টাইম অনুযায়ী নেমে আসে আর কি, একটা আমি 400-500 এরকম। ফলেন এরিকা লিফ অর্থাৎ সুপারি পাতার যে খোল প্রতি বছর আপনার যে 7 থেকে 8টা একটা গাছ থেকে পড়ে, সো ওইটা আমরা কালেক্ট করি, যেটাকে আপনাকে বলে সার্কুলার ইকোনমি। বা কোনো যে প্লাস্টিক জাতীয় কোনো ম্যাটেরিয়াল কনজিউম না করে এটা ফুলি ন্যাচারাল কোনো র মেটেরিয়াল দিয়ে যদি প্রোডাক্টটা বানানো যায়, তাহলে এটা মোস্ট সাস্টেইনেবল হয়। দেশের অন্যতম 30টিরও বেশি রেস্টুরেন্ট ও প্রতিষ্ঠান নিয়মিত ইকোভ্যালির পণ্য ব্যবহার করছে। বর্তমানে ইকোভ্যালির স্বপ্ন আরও বড়। তারা কাজ করছে একটি ওয়ান স্টপ সলিউশন তৈরির দিকে, যেখানে বাঁশ দিয়ে তৈরি হচ্ছে ব্রাশ, চামচ, কলম সহ প্লাস্টিকের সব বিকল্প পণ্য। প্রোডাক্ট এবং কন্টিনিউয়াসলি আমরা পেপার সিট পেন কন্টিনিউয়াসলি চেষ্টা করতেছি যেন প্রত্যেকটা সিঙ্গেল ইউজ প্লাস্টিকের একটা রিপ্লেসমেন্ট আমরা অ্যাটলিস্ট মানুষকে দিতে পারি, এবং এটা একটা বড় সেক্টর হিসেবে যেন আমরা এক্সপোর্টে যাইতে পারি। পরিবেশ বান্ধব, বায়োডিগ্রেডেবল এবং কম্পোস্টেবল পণ্যের সব বাজার এখন বিশ্বজুড়ে প্রসারমান। বাংলাদেশের এই উদ্যোগ যদি পরিকল্পিতভাবে এগিয়ে নিয়ে যায়, তবে এখান থেকেই গড়ে উঠতে পারে রপ্তানি নির্ভর একটি লাভজনক শিল্প। সাজ্জাদ হুসাইন, বাংলাদেশ টাইমস, চট্টগ্রাম।